বাবা, ওই কাজটার কি হলো যেটা তুই শুরু করার কথা ভাবছিলি? হ্যাঁ, আমি এক জায়গায় প্রপোজাল দিয়েছি। অ্যাকচুয়ালি আজকেই ওদের রিপ্লাই আসতে চলেছে। আই হোপ আমি এই প্রপোজালটা পেয়ে যাব। কিন্তু মা, তারপরে আমার হয়তো কিছু টাকা দরকার হতে পারে। টাকার চিন্তা তুই করিস না বাবা, শুধু কাজটা আসতে দে। আমি প্রতাপের সাথে কথা বলে নেব টাকার ব্যাপারে। ঠিক আছে। দিনের বেলা স্বপ্ন দেখো না মা। দিনের বেলা এত স্বপ্ন দেখো না। এই যে মহাশয় কিছুদিন ধরে নিজের বউয়ের পেছন পেছন ঘুরছেন, ওনার কি এইটুকু হুঁশ আছে যে ওনার বউয়ের জন্য আমার বউয়ের প্রাণ যেতে পারত? আর তোমার মনে হয় না মা, এত কিছু হবার পরে আমি ওকে সাহায্য করব? এতদিন তো না হয় ওনার ভরণ পোষণ সব আমি করেছি, কিন্তু এবার থেকে আর না। প্রতাপ, আজ নিজে অনেক উঁচুতে পৌঁছে গেছিস বলে এত বড় বড় কথা বলছিস? ভুলে গেছিস যখন তুই নিজের ব্যবসা শুরু করেছিলি তখন তোর বাবাই তোকে সাহায্য করেছিলেন। ওনার সাহায্যের জন্যই তুই নিজের বিজনেস শুরু করেছিলি। হ্যাঁ, করেছিলাম হয়তো, কিন্তু আমি ওর মতো অকর্মণ্য ছিলাম না। হ্যালো, কি? কার ফোন ছিল? আমার প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছে ওরা। আমি টেন্ডারটা পাইনি। আর্য, এতে এত ভেঙে পড়ার মতো কিছু হয়নি বাবা। চেষ্টা করলে অনেক দূর যেতে পারবি। দেখিস, আজ না হোক কাল তুই নিশ্চয়ই সাফল্য পাবি। মা, এবার সন্তোষীর স্বামী নিজের জীবনযাপন কিভাবে করবেন? দেবী, উদ্যমানি সিদ্ধান্তে সর্বকার্যেষু সর্বদা নহি সুপ্তস্য সিংহস্থ রবি শান্ত মুখে মৃগ। যদি আর্য মন দিয়ে পরিশ্রম করে তাহলে আমি অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ মা। অবশেষে আমি এখানে ফিরে এসেছি। আমার মতো দেখতে এটাকে? আমার হিরো। এসো, বসো। এই আমার হিরো, দাঁড়াও।
আমাকে আমাকে এরকম দেখতে হয়ে গেল কি করে? কে আমি? ওই দেখ, ওই দেখ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দেখ ওই দেখ। আমরা তোমার নাচ দেখেছি। কি ভাড়াবাড়ি নাচো তুমি! আমাদেরও একটা দুটো স্টেপ করে দেখো না। আচ্ছা, এরকম ছিল না? এরকম আরে কি দারুণ দিলি, এক ঘর দিয়েছিস এক মামা। নম্বর। তা পরের নাচটা কবে দেখাচ্ছ সুন্দরী? আরে তোমার আরো নাচ দেখতে চাই আমি। হাত ছাড়, হাত ছাড়। আরো দেখতে চাস আমার অনুষ্ঠান? চল হাট। হে নাগ দেবতা, দয়া করুন এই ভক্তের উপর, আর আমাকে আমার হিরোর সাথে দেখা করিয়ে দিন। মা, সন্তোষের জীবনে কেমন বিপত্তি এলো, যার জন্য সন্তোষের শরীর সুরক্ষিত ছিল সেই এবার নিজেকে সন্তোষী ভাবতে শুরু করলো। গোমাতা, ওর স্মৃতি হারিয়ে গেছে। ওর নিজের আগের জীবনের আর কিছু মনে নেই। এই কন্যার শুধু সেইটুকুই মনে আছে যেটুকু সময়ের জন্য ও সন্তোষীর শরীরে ছিল, আর সন্তোষীর দুর্ঘটনার পরেরটুকু মনে আছে। তারপরে কি হয়েছে, দ্বিতীয় আত্মা ওকে দিয়ে কি কি করিয়েছে সেই ব্যাপারে ওর কোনো ধারণা নেই, কারণ সেই সময় সন্তোষীর শরীরে এই মেয়েটির আত্মা ছিল। মনে হচ্ছে অত্যন্ত বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে চলেছে। তাহলে কি এই কন্যা সন্তোষের শরীরের জন্য বিবাদ করবে? এই ব্যাপারে তো আমিও কিছু জানি না গোমাতা। এই ভাবনাটা আমাকেও ব্যাকুল করছে। আরে মেয়েটার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আই এম সরি। মনে হচ্ছে ড্রাইভারের গাফিলতির জন্য হয়েছে। মারো ওকে। হ্যাঁ হ্যাঁ, সব ওনার গাফিলতির জন্য হয়েছে। মারো, মারো মারো, মারো মারো, মারো মারো না, এরকম লোকদের ছাড়া উচিত নয়। এটা তো প্রতাপ দা। আর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এতে এনার কোনো ভুল নেই। আমি ওনার গাড়ির সামনে চলে এসেছি, ওনাকে ছেড়ে দিন। আমার শুধু হালকা চোট লেগেছে, আমি ঠিক আছি। অদ্ভুত মেয়ে। চলো চলো। হ্যাঁ, চলো চলো চলো। আপনার তো চোট লেগেছে, আসুন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না না, আমি ঠিক না না, আছি। কি ঠিক আছে? আপনার মাথা ফেটে গেছে। আসুন আসুন আমার সাথে আসুন। শোন প্রতাপদা, যা বলছে তাই কর। আসুন।
আপনি একদম চিন্তা করবেন না, কারণ ভগবান যখন একটা রাস্তা বন্ধ করেন তখন অন্য কোনো পথ ঠিক খুলে দেন। দেখবেন সন্তোষীমা নিশ্চয়ই আমাদের রাস্তা দেখাবেন। সন্তোষী, হ্যাঁ, তোমার ঠাম্মি এসেছেন। ঠাম্মি এসেছেন? আমি আসছি এক্ষুনি। তুমি এখানে থাকো। পুষ্পা, তুমি গিয়ে ঠাম্মিকে ওপরে পাঠিয়ে দাও। হ্যাঁ। বাবা, কতদিন ঠাম্মির সঙ্গে দেখা হয়নি। ভালো হয়েছে, দেখা করতে খুব ইচ্ছে করছিল। সন্তোষী, ঠাম্মি, সন্তোষী, আমার সোনা। কেমন আছো ঠাম্মি? আমি ঠিক আছি সোনা। এসো। আরে, ভালো থেকো বাবা, ভালো থেকো। এখানে বসো। মা সন্তোষীর কৃপাতে তোর সব মনে পড়ে গেছে। কোথায় ঠাম্মি? এতদিন পর্যন্ত আমার সাথে কি হয়েছে কিচ্ছু মনে নেই। আমার জন্য খুব চিন্তায় ছেলে, তাই না? তুই এটা নে। এটা কি? মা, 3 দিন আগে তোর জন্মদিন ছিল, কিন্তু তোর অবস্থা এমন ছিল না। আমি এখানে এসেই বা কি করতাম? তোর তো কিচ্ছু মনে ছিল না। ব্যাস, সেই জন্মদিনেরই একটা ছোট্ট উপহার। সন্তোষী, তোমার জন্মদিন ছিল? আই এম সরি সন্তোষী। বিলেটেড হ্যাপি বার্থডে। ধন্যবাদ। যদিও আপনজনদের প্রার্থনা সবসময় সঙ্গে থাকে। খুলবো? মা, এই চিঠিটা তোর বাবা আমার কাছে রেখে গেছিল। বলেছিল যখন সন্তোষী 25 বছরের হয়ে যাবে তখন ওকে দিতে। কি এটা? এগুলো তো ভারত কোম্পানির 25 বছর পুরনো শেয়ার। এর বাজার দর তো লাখ টাকার কাছাকাছি। কিন্তু জামাই, এই ছোট্ট একটা কাগজের দাম লাখের ওপর কি করে হতে পারে? ঠাম্মি, এটা কোনো কাগজের টুকরো নয়, এটা শেয়ারের পেপারস। বলতে গেলে আসলে এটা এই কোম্পানির শেয়ারগুলো সন্তোষীর বাবা টাকা দিয়ে কিনেছিলেন। তার মানে হচ্ছে এটাই যে এই কোম্পানিটার লাভ বা প্রফিটে সন্তোষীরও ভাগ আছে। সত্যি? তাহলে তো আমরা খুব ভালো সময় এটা পেয়েছি ঠাম্মি। আর আপনাকে টাকার জন্য চিন্তা করতে হবে না। এবার আপনি আপনার টাকায় ব্যবসা শুরু করবেন, আপনার নিজের টাকায়। আমি বলেছিলাম না, তুমি হলে আমার লাকি চার্ম। মা, আজ আপনার দয়ায় একজন ভালো মানুষের খুব উপকার হলো। আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলতে পারবো না। দেবী সন্তোষী, আমি কোনো পরোপকার করিনি। আমি তো শুধু নিজের কর্তব্য করেছি। যে মানুষ সত্যের পথে চলেন আর আমাকে স্মরণ করেন, আমি তাকে অবশ্যই আশীর্বাদ করি। মা, সন্তোষের বাবা মার অবশিষ্ট ধন দ্বারা যদি সন্তোষের স্বামী নিজের কোনো কাজ শুরু করেন, তাহলে তার থেকে সুখকর ব্যাপার আর কি হতে পারে? এখন শুধু যেন এনাদের পথে কোনো বাধা না আসে। আমিও এটাই ভাবছিলাম গো মাতা। এসো, ভেতরে এসো। যতক্ষণ না আমি ওর আসল সত্যিটা সামনে আনছি, যে ও আমার রূপ নকল করেছে, ততক্ষণ আমি কাউকে বলতে পারবো না যে আমি আসল সন্তোষী।
চলো। প্রতাপ, এই কে? তুমিই ভাবো এ কে হতে পারে। ভাবো। এই সময় ঠাট্টা করার মুড আমার নেই। বলো কেউ। আচ্ছা বাবা, বলছি, তোমার একটা রান্নার লোকের দরকার ছিল না? ছিল তো, তাই আমি ওকে নিয়ে এলাম। থ্যাঙ্কস প্রতাপ, তুমি আমার অনেক বড় টেনশন দূর করে দিলে। আরে বাবা, এতে থ্যাঙ্কস এর কি আছে? তোমার সেবা করা তো আমার কর্তব্য। আচ্ছা, বাকি সব কথা তুমি সেরে ফেলো ওর সাথে, আমি চললাম। আচ্ছা, তোমার নাম কি আর তোমার পরিবারে কে কে আছে? সন্তোষী, হ্যাঁ, এদিকে এসো। আমি জানতে চাইলাম তো তোমার পরিবারে কে কে আছে। ম্যাডাম সবাই ছিলেন, কিন্তু একজন আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে। আর তাছাড়া যদি ঘর পরিবার থাকতো তাহলে কি আমি এভাবে ঘুরে বেড়াতাম নাকি? ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তোমার কাজ দেখার পরেই আমি তোমার মাইনে ঠিক করব। সন্তোষী, হ্যাঁ, ওকে রান্নাঘরে নিয়ে গিয়ে সব কাজ বুঝিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, পুষ্পাকে বলে দিও ওকে জামা কাপড় দিতে। আচ্ছা, আমি বলে দেব। আসুন। শোনো, আমাদের বাড়িতে কাজের মেয়েকে বাড়ির বউয়ের সম্মান দেওয়া হয়, তাই এখানে তোমার কোনো সমস্যা হবে না। যাও। যাওয়া যাক। এইদিকে। আজ প্রথম দিন তো আপনার রান্নাঘরে, তাই সবকিছু অচেনা মনে হবে। আমি আপনাকে বলে দিচ্ছি কোথায় কি আছে। হ্যাঁ, ওখানে ওই র্যাকে ডাল আর মশলা রাখা আছে, আর তরি তরকারি এখানে থাকে, আর কিছু ফ্রিজে থাকে, আর বাসন তো আপনি দেখতেই পাচ্ছেন ওখানে, আর ডাল আর চাল ওখানে। বাসন কিছু ওখানে ওই ড্রয়ারেও রাখা আছে। কিছু চাই আপনার? না, তোমার হয়ে গিয়ে থাকলে তুমি যাও, আমি সব জানি। যাও। যাও। খুব অদ্ভুত লাগছে তো আমার মেয়েটাকে।